সন্ধেবেলায় আসলাম পঞ্চমুখী হনুমান মন্দিরে। বেশ কয়েকদিন ধরেই ভাবছি এই মন্দিরে আসব, কিন্তু আসাটা সম্পূর্ণ ভগবানের ইচ্ছেতেই হয়। শ্রাবণ মাসের প্রথম কি দ্বিতীয় সোমবার এই পঞ্চমুখী শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল, আর ওই শ্রাবণ মাসেই এখানে এসেছিলাম। তারপর আর আসাই হয়নি। ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে যেন সব গ্লানি ধুয়ে মুছে যায়। আজ সকালে ঘুম থেকে উঠেই ভাবছিলাম আজ যেন যেতে পারি। যাবো এই কথাটা আমরা মানুষ বলতে পারি না, কারণ সব ঠাকুরের ইচ্ছেতেই হয়। হনুমানজির মন্দিরের দেওয়ালে শিব পার্বতী গণেশ রাম সীতার মূর্তি আছে, আর হনুমানজির ঠিক পেছনের দিকে আছে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। নিশ্চয়ই কোনো অলৌকিক কারণের জন্যই নেতাজির মূর্তি এখানে আছে। কেবলই সন্ধ্যা আরতি হলো, আর দেখো হনুমান চালিসা হিন্দিতে বাংলায় বড় বড় হরফে লেখা। এবারে তোমাদের একটা ঘটনা বলি। এই মন্দিরের প্রবেশপথেই আছে করপত্তিজি মহারাজজির মূর্তি। ইনার অলৌকিক ক্ষমতার কথা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেই জানাবা শোনা। 1883 সালের শুক্রবার বাবা দেহত্যাগ করেন। এই মূর্তি মাটির তৈরি, আর এই মূর্তি ভক্তের মনে স্থায়ী আসন পেতেছে। মন্দির কর্তৃপক্ষ ঠিক করেন বাবার পাথরের মূর্তি এখানে বসাবেন। যেদিন এখানে এই মূর্তি সরিয়ে পাথরের মূর্তি বসানো হয়, ঠিক সেই দিন সন্ধ্যের পর আমিও রাস্তায় যাতায়াতের পথে দেখি এই স্থানে যেন অন্য এক মূর্তি দেখলাম। বাইকে ছিলাম তো, তো মনে হলো হয়তো মনের ভুল। ঠিক পরের দিন সকালে এইখানে এই হলো সেই মূর্তি। ঠিক পরের দিন সকালে মন্দির চত্বর জুড়ে বিরাট আন্দোলন। বাবার এই মূর্তি ভক্তদের মনে চোখে স্থায়ী আসন পেতেছে, আর পাথরের মূর্তি ঠিক সেই রকমভাবেই গড়া হয়নি। সেই মূর্তি ভক্তরা আন্দোলন করে সেই মাটির মূর্তি ওই স্থানে বসিয়েছিল। আজও সেই মূর্তি এখানে আছে। মন্দিরে এসেই পেয়ে গেলাম প্রসাদ। আজকের মতো এখানেই শেষ।